এনসিপি ৭১-এর চেতনার পরিপন্থী একটা রাজনৈতিক দল। এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বি টিম। দলটির নেতৃত্বে থাকা সিংহভাগই সাবেক শিবিরের কর্মী, সমর্থক ও নেতা। এটি জামায়াতে ইসলামীর কৌশলের ফসল। দলটি গঠন করার কারণ, জামায়াতে ইসলামীরা দেখলেন তাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং দলটি নিষিদ্ধ অবস্থায় আছে। ভবিষ্যতে নিবন্ধন ফিরে নাও পেতে পারে। তাছাড়া তারা ৭১-এ বিতর্কিত ভূমিকার কারণে এই দেশের ৯০% মানুষের অপছন্দের তালিকায় আছে। কোনো কারণে ভবিষ্যতে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নিতে না পারলে তারা এ দলের হয়ে গোপনে রাজনৈতিক কাজ চালিয়ে যাবে। কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে স্বরূপে ফিরে আসার ইচ্ছায় দলটি গঠন করেছে। দলটি ভারতের বিরোধিতা করাকে দেশপ্রেম জানছে এবং এই দেশের মানুষকে তাই করতে প্ররোচিত করছে। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এদের পাকিস্তান প্রীতি স্পষ্ট। অর্থাৎ দেশপ্রেম বলতে তারা ৭১-এর পরবর্তী বাংলাদেশ নয়, আগের পাকিস্তানের প্রতি ভালোবাসা প্রদর্শনকে তুলে ধরছে। ৭১-এর ইতিহাস মুছে দিয়ে সেই জায়গায় ২৪-এর প্রতারণাপূর্ণ ইতিহাসকে প্রতিস্থাপন করতে চায়। এর মানে এরা নতুন প্রজন্মের কাছে এদের পূর্বপুরুষের কলঙ্ক আড়াল করতে চায়। নিজেরা নায়ক বা মুক্তিযোদ্ধা সেজে আওয়ামী লীগের সমর্থকদের রাজাকার বা খলনায়ক বা দেশবিরোধী হিসেবে প্রমাণ করতে চায়। জামায়াতের বি টিম বলেই এরা এমন আচরণ করে যাচ্ছে। এরা প্রচণ্ডভাবে আওয়ামী লীগ বিদ্বেষী। ৭১-এর চেতনার ফসল, ৭২-এর সংবিধানের বিরোধী। দেশি বিদেশি চক্রান্তে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মূলত এরাই ক্ষমতা দখল করেন। এরা নিজেদের উদ্যোগে বা পরোক্ষভাবে সহযোগিতা করে বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে, যারা সত্যিকারের এই ভূমি ও ভূমির ইতিহাসকে ভালোবাসেন তাদের মর্মে আঘাত করেছে। এদের দখলে থাকা এই দেশে ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬ মার্চ পালনের সরকারি উদ্যোগ নাই। সাড়ম্বরে পালিত হয়েছে জিন্নার জন্মদিন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে। ৩২ নম্বর ধ্বংস করা হয়েছে। বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে। ধর্মীয় সেন্সে ভারতের বিরোধিতা করা হচ্ছে। পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশি শিল্পী ও অভিনেত্রীদের উপর তৌহিদি জনতা বেশে হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু লাখ লাখ টাকা খরচ করে পাকিস্তান থেকে শিল্পী এনে এই দেশের মানুষকে কাউয়ালি শুনিয়েছেন। জামায়াতিরা পরোক্ষভাবে তাদের মনোবাসনা এদের মাধ্যমে পূরণ করে চলেছেন। যে অপরাধগুলো দেশে ঘটেছে তারা সেগুলো নিজেরা ঘটিয়েছে অথবা যারা ঘটিয়েছে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছে। খেয়াল করলে দেখবেন এরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ প্রায় সব দলের বিরোধিতা করে কথা বলে, কিন্তু কিছুতেই জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলে না। জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সাথে তাদের গলায় গলায় ফিরিত। তাদের সভা সেমিনারেও এরা অংশগ্রহণ করে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামের বি টিম, আপনি যদি দেশকে ভালোবাসেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেন, উগ্রতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষা করতে চান, সতর্ক হন, সচেতন হন।